গুড মর্নিং বন্ধুরা। আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম, দেখো আমার ভাইরা ফুল আনতে গিয়েছিল রাত্রিরে, আর দেখো সকালবেলা তখন 6টা ওরকম বাজে চলে এসেছে। তারপরে কিছুক্ষণ পর দেখো ঠাকুর রং করতে এসেছিলো, ঠাকুর রং করছে, একটু ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আগের বছর এসেছিলাম, কালী পুজোর দিন এসেছিলাম, আর এই বছর কালী পুজো 4-5 দিন আগে এসেছি, তাই ঠাকুর করা মোটামুটি দেখেছি। প্রথমটা দেখিনি, কিন্তু তারপরে কিছুটা দেখেছি ঠাকুর করছে। আর এখানে দেখলাম মেজমাদের ঘরেতে কত সুন্দর মেজমাদের এই যে গাছটাতে ফুল হয়েছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। রোজকারই অনেক অনেক ফুল হয়, আর মেজমাদের তো প্রচুর গাছ, পিছন দিকে অনেক গাছ আছে, অনেক ফুল গাছ, আর মেজমা খুব ভালোবাসে ফুল গাছ লাগাতে। আর এখানে ছোট দিদিদের বাড়ি যাচ্ছি, মানে আরও একটা কাকিমাদের বাড়ি, ঠাকুমাদের বাড়ি, আর ছোট দিদিদের বাড়ি যাচ্ছি। এইদিকেও অনেক ফুল গাছ আছে, চারিদিকে গাছপালায় ভর্তি পুরো। এখানে আসলে মনটা ওই জন্যই ভরে যায়। দেখো আমরা গ্রামীণ মেয়ে, আর এই সব তো আমাদের ভালোবাসি আমরা। আর দেখো ছোট দিদিদের হচ্ছে যে এখানে পাখি আছে, একটুখানি পাখিগুলো দেখাচ্ছি। অনেক পাখি ছিল, এখন দেখতে পাচ্ছি কম। এবার আমি জানি না, আর জিজ্ঞেসও করা হয়নি পাখির ব্যাপারে, তখন কাকিমাদের দরজা বন্ধ ছিল, কাউকে দেখতে পাইনি। আর এটা কাকিমাদের বাড়ি, কাউকে তখন দেখতে পাইনি বলে আর জিজ্ঞাসা করা হয়নি। তারপরে এখান থেকে দেখো চলে যাচ্ছি আবার এই যে পুকুরটা, এই পুকুরটা আমার বাবাদের মানে আছে, বাবাদের ভাগে আছে, মানে আমার দাদুদের যতগুলো ভাই আছে সবার 6টা ভাই, আর ওই দিকেও দুজনদের আছে। আর আমার গলাটার অবস্থা খুব খারাপ, এত গলা ব্যথা করেছে যে বলার নয়। আর এই যে দেখো এই ফুলগুলো একবার আমি নিয়ে এসেছি, আর একটা বালতিতে বসিয়েছিলাম আগের বছর, তারপরে অনেক হয়েছে। আর আমার ছেলে এখানে দেখো কী করছিল, আর এই যে ঠাকুর রং করছে। প্রথমে তো দেখলে সাদা রঙটা হয়েছিল, তারপরে এই যে কালো রঙটা হচ্ছে, আর খুব ভালো লাগছে। আর ঠাকুরের মুখটা এই বছর এতটাই সুন্দর হয়েছে, কি সুন্দর হাসি হাসি মুখ। আর এইবারে নতুন এনারা যা এসেছেন, এরা হচ্ছে যে নতুনবার ঠাকুর করতে এসেছে। প্রত্যেকবারে অনেক অনেক মানে অনেক বছর ধরে একজন করতেন, হচ্ছে যে তিনি বাদ হয়ে গেছেন, তারপরে আরও 2বার আরেকজন এসেছে, তারপরে এখানে এনারা এসেছেন। খুব সুন্দর ঠাকুর করেছিল। আর আমার বোনের মেয়ে দেখো গান চলছে বলে নাচছে, ও যে কি খুশি হয়েছে। আর এখানে সব জোগাড় যন্ত্র চলছে, কেননা রাত্রির বেলা থেকে পুজো, সন্ধ্যাবেলা থেকে সব জোগাড় যন্ত্র, মানে সারাদিনই জোগাড় যন্ত্র চলছে, সন্ধ্যাবেলা থেকে ঠাকুরমশাই এসে যাবে, সেই কারণে আরও সব তোড়জোড় করছে। কত এক একটা পুজো মানে কত মানে তার জোগাড় যন্ত্র কত থাকে বলো না। আর এই যে মায়ের এখন চুল লাগানো হচ্ছে, আর কি সুন্দর দেখতে লাগছে বলো। আর এইবারে অবশ্য ঠাকুরটা আমাদের ছোট হয়েছে, আর অন্যবারে অনেকটা বড় ঠাকুর হয়, এইবারে ছোট হয়েছে। কেননা বেশি বড় ঠাকুর হলে নয়, চাগানোর জন্য খুব কষ্ট হয়ে যায়, মন্দিরের ভিতরে ঢোকানো বার করানো খুব কষ্ট হয়ে যায়। অনেক দিন আগে থেকে ঠাকুর বানানো হয়, বর্ষা দিন কখন কখন জল ঝড় এসে যায়, তখন বারবার ঠাকুর তোলা নামানোর ব্যাপার থাকে, তো সেই জন্যে এবারে ছোট করেছে। আর বারে বারে আমার গলার প্রবলেম হচ্ছে বলে একটুখানি ভয়েসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আর এখানে দেখো দুপুরবেলা ভাত খেয়ে কাপড় জামা সব, ভাত খেয়ে না সরি চান করে বেলপাতা তুলতে এসেছি। এখানে আমার একটা কাকার মেয়ে আছে, আমি আরও কাকার মেয়ে আছে, বোন আছে, আর ওখানে আমার বাপি ভাই, তারপরে আমার বোনের মেয়ে, কাকার ছেলে, ওরা সব বসে আছে, দাদার ছেলে সব বসেছিল। আর এখানে মাকে দেখো কালার করা হয়েও গেছে, খুব সুন্দর লাগছিলো। আর আমি একটু নিচে করে একটু দেখিয়ে নিলাম। আর এর আগের ভিডিওটা আমার ছেলে করে দিয়েছিল, আর এইটা আমি নিচে করেছি। হ্যালো বন্ধুরা, এই যে দেখো এখন পুজো দিতে যাচ্ছি। আর পুজো দিতে বলতে এই মায়েদের, আমার ছেলে নয় মানত ছিল, সেইগুলোই নিয়েছি। এই যে দেখো এখানে 2টো ফুলের মালা আছে, শাড়ি আছে, সাঙ্গা, সিঁদুর, আলতা, বাতি, মিষ্টি, ফুল, ফল সব নিয়েছি এখানে। আর মায়েদের আছে, আমার বোনের আছে, সবাই 3জনদের পুজো দিতে যাব। আর সবাই রেডি হয়ে গেছি আর হচ্ছি, এইরকম ব্যাপার চলছে সব। চল আগে পুজোটা দিয়ে আসি। আর এই যে চলে এসেছি, ঠাকুরের মালা পরানোর জন্য বারবার সবাই কাকারা ডেকেছিল, আর আমরা রেডি হচ্ছিলাম বলে আমাদের দেরি হয়ে গেছে, ওই জন্য কাকারা বলছিল যে মালাগুলো আগে দিয়ে যাবি, তো ঠাকুরকে পরানো হচ্ছে। ভাবলাম যে আনছি যখন সব একসাথে নিয়ে আসবো, ওই জন্য দেরি হয়ে গেছে। আর এইটা মালা পরাচ্ছেন, এটা হচ্ছে আমার মায়েদের গুরুদেব মালা পরাচ্ছেন, আর খুব সুন্দর দেখো কত মালা। আর এটা আমার কাকা, আমার ছোট দাদুর ছেলে, আমার হচ্ছে বড় কাকা হয়। আর কেমন সুন্দর লাগে দেখো, আর কত মালা, সব আমাদের বাড়ি বাড়ির সবাই একজন একজন করে আনলে কত মালা হয় বলো না। বাইরে লোকেদের আলাদা দরকার পড়ছে না, বাড়ির লোকেদেরই এক হয়েছে। ঠাকুরের যোগাযন্ত্র বই সব করে, আর
খেয়ে চলে এসেছি, খিদেই পাইনি। আর চলো একটু পুজোর কাছে বসি, তারপরে কখন শোবো জানি না, ড্রেসটা চেঞ্জ করতে হবে, গরমে পুরো মরে যাচ্ছি, এত গরম হচ্ছে। এখন একটু বসি, তারপরে পরে আবার তোমাদের সাথে সব কিছু, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, সব কিছুই শেয়ার করছি, দেখতে থাকো। আর ছটা দাদুর মানে পুজো, এটা ছটা দাদুর মানে আর দাদুর মা পুজোটা তুলেছিল। এটা হচ্ছে যে দাদুর মায়ের যে ছটা ছেলে, মেয়ে নেই বলে বাড়িতে মেয়ে নিয়ে এসেছিলো, এই যে মেয়েকে পুজো করছিল। আর এটা থেকেই শুরুয়াত কালী পুজো, অনেক বছরের কালী পুজো, 60 বছর। যে মাকে আরতি হচ্ছে, আর এখানে ঢাক ঢোল বাজছে। আর আমরা তখন কটা বাজে, অনেকটা রাত্রি, তখন 12:30 একটা রকম বাজে কি, আর একটু বেশি হবে। আর এখানে সবাই বসে যাচ্ছে, আর কাপড় টাপড় চেঞ্জ করে চলে এসেছে। আর আমার বর দিদির অবস্থা দেখো, আমার বোন ওখানে বসে আছে, বোন হচ্ছে উপোস আছে, কারণ আমার বোনের মেয়ের নামে মানত ছিল ঠাকুরটা দেওয়ার। আমার ভাই মানত করেছিল, আমার বোনের মেয়ে একবার খুব শরীর খারাপ হয়েছিল, হসপিটালে ভর্তি করতে হয়েছিল। ও হওয়ার পর তারপরে তখন আমার ভাই মানত করেছিল, এই ঠাকুরটা দিয়েছে আমার ভাই। আর এখানে দেখো ঢাক বাজাচ্ছিল, খুব সুন্দর ঢাক বাজিয়ে দিয়েছে। ওই যে টাকা নিয়ে আবার কিসব তোলাতুলি হচ্ছিলো, খুব সুন্দর ঢাক বাজিয়েছে, সবাই খুব খুশি, সবাই নাচানাচি শুরু করে দিয়েছিল, এত সুন্দর ঢাক বাজাচ্ছিল। আর রাত্রির বেলা বেশি সেরকম কেউ ছিল না, তখন 1:30 2 ওরকম বাজে, সেরকম বেশি কেউ ছিল না, আমরা কতজনই ছিলাম। আর এখানে দেখো ঢাক বাজাচ্ছে কি সুন্দর, আর এইদিকে দেখো কাকা নাচতে লেগে গেছে, এত সুন্দর ঢাক বাজাচ্ছিল, সত্যি খুব সুন্দর বাজাচ্ছিল, কিন্তু কানগুলো আবার ঝালাপালা ধরে গিয়েছিল। আর এখানে দেখো আরতি হচ্ছে, রাত্রিবেলা একবার আরতি হয়। এখানে বজ্জেটু চলে এসেছে নাচতে, বজ্জেটুকে জোর করে নিয়ে এসেছে। আর বজ্জেটুর নাচ দেখো এক্সারসাইজ করছে যেন মনে হচ্ছে। আর এখানে আমি বসে আছি, আর বসে বসে আরতি দেখছি, 2বার আরতি হয়, এখন একবার রাত্রিরে হচ্ছে আর ভোরবেলা একবার হবে। এই যে হোম আরম্ভ হয়ে গেছে, সারা রাত ধরে পুজো হয়, সকালবেলা পর্যন্ত, মানে সকাল হয়ে যায় পুজো হতে হতে। আর এই যে হোম হচ্ছে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা একটু বেশি বেশি কমেন্ট করো, বেশি বেশি শেয়ার করো, ভিডিওটা তোমাদের সকলের কাছে যেন পৌঁছায়। আর তোমরা একটু ভালোবাসা দিও আমাকে। আর দেখো খুব সুন্দর, মানে আমি কতবার বলবো বলে হয়তো বোঝাতে পারছি না আমি কতটাই আনন্দতে আছি। আর এটা আরতি হচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি, আর খুব ভালো, খুব 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 আনন্দ করেছি। আর প্রত্যেক বছর যাওয়ার চেষ্টা করব, জানি না কবে যেতে পারবো, মানে প্রত্যেক বছর যেতে পারবো কি জানি না, তবে মাকে যেন প্রার্থনা করে রেখেছি যেন প্রত্যেক বছর আসতে পারি, আর তোমার এই হাসি মুখটা যেন প্রত্যেক বছর যেয়ে দেখতে পারি। আর এখানে দেখো আরতি হচ্ছে, এটা সকালবেলা হয়ে গেছে, সকালের দিকে আরতিটা হচ্ছে। আর তারপরে এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই।